ঘটনা দুর্ঘটনার দৌলতে দুদিন বাদে বাদেই ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল গণমাধ্যমের শিরোনাম হচ্ছে। সোমবার ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে লেবার রুমের সামনেই এক মহিলার সন্তান প্রসবকে কেন্দ্র করে আবার উত্তেজনা দেখা দেয় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে। এই ঘটনায় জানা গেছে, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল সংলগ্ন রবীন্দ্রপল্লীর বাসিন্দা বীরেন্দ্র সিং ওনার স্ত্রী ববিতা সিংকে নিয়ে হাসপাতালে আসেন। কোনো এক সময় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে লেবার রুমের সামনে মেঝেতে ববিতা দেবীর পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়। সন্তান প্রসবের সময়ে ববিতা সিং চিৎকার করলেও নার্স কিংবা ডাক্তার কেউ আসেননি বলে অভিযোগ করা হয়েছে সিং পরিবারের তরফে। যদিও প্রসবের পরেই ববিতা সিং আর ভূমিষ্ঠ সন্তানকে তড়িঘড়ি লেবার রুমের ভেতরে ঢুকিয়ে ফেলা হয়। প্রসবের এই হৃদয় বিদারক কাণ্ডে ভূমিষ্ঠ শিশু আঘাতপ্রাপ্ত হয়েছে বলেছেন বীরেন্দ্র সিং। স্বভাবতই এই কাণ্ড ইন্দিরা গান্ধী হাসপাতালে গাফিলতির নিদর্শন হিসেবে গণ্য হলেও কর্তব্যরত চিকিৎসকের কথায় ববিতা সিং তখনও হাসপাতালে ভর্তি হননি। কর্তব্যরত চিকিৎসকের কথা যদি সত্যি বলে মেনেও নেওয়া হয়, তারপরেও কিন্তু প্রশ্ন থেকে যায়, একজন মা যখন এমন পরিস্থিতিতে হাসপাতালে আসেন তখন ভর্তি হলো কি হলো না, সেই বিচার করতে করতে যদি ববিতা সিং এর মৃত্যু হতো, এই দায়কে অস্বীকার করতে পারতেন হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনাকে সামান্য বিষয় হিসেবে কিন্তু নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ, তেমনটাই বলেছেন ডক্টর মনোজ রায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে। হাসপাতালে মায়ের প্রসবের এই মর্মন্তুদ দৃশ্য তিনি প্রত্যক্ষ করেছেন, সেই মহিলার সঙ্গেও কথা হয়েছে সাংবাদিকদের। ডাক্তার আসিলেন কলের রুমে? তখন সময় কয়টা আসিল? পুত্র সন্তান প্রসবের এই দৃশ্যে বীরেন্দ্র সিং হতচকিত হয়ে হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট প্রদীপ বসাকের সঙ্গে দেখা করেন। কিন্তু হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট প্রদীপ বসাক বীরেন্দ্র সিংকে লিখিত অভিযোগ দায়ের করতে বলেন। ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে মায়ের প্রসবের এই অবাঞ্ছিত ঘটনায় হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ববিতা সিং এর স্বামী বীরেন্দ্র সিং হাসপাতালে মেঝেতে মায়ের সন্তান ভূমিষ্ঠ হওয়ার ঘটনার অভিযোগ জানাতে সুপারিনটেন্ডেন্ট প্রদীপ বসাকের কাছে গেলে তিনি কি বলেছিলেন সেটা তার মুখেই শুনলেন। কথা হচ্ছে, তাৎক্ষণিকভাবে সুপারিনটেন্ডেন্ট সাহেব ঘটনাস্থলে উপস্থিত হলে হৃদয়ঙ্গম করতে পারতেন। মেঝেতে এমনতর পুত্র সন্তান ভূমিষ্ঠের শেষে একজন পিতার কি অবস্থা হতে পারে, তা না করে লিখিত অভিযোগ জানাতে আদেশ দিয়ে তিনি অব্যাহতি চেয়েছেন। হাসপাতালে এই ঘটনার সংবাদ সংগ্রহে উপস্থিত সাংবাদিকরা দেখা করেন সুপারিনটেন্ডেন্ট প্রদীপ বসাকের সঙ্গে, কিন্তু এ বিষয়ে তিনি কথা বলতে একেবারেই রাজি ছিলেন না। অনিচ্ছা সত্ত্বেও দু চার কথা বলেছেন। উঠে আসে সাম্প্রতিক সময়ে আইজিএম হাসপাতাল চত্বরে জঞ্জাল থেকে মৃত সন্তান উদ্ধার হওয়ার কাহিনী। এর উত্তরে সুপারিনটেন্ডেন্ট সাহেব বলেছেন, সবটাই নাকি এএনসি।
এসে এলেন যে রাস্তার মধ্যে একটা জিনিস হাসপাতালে ভেতরে ডাক্তার নার্সের সামনেও হওয়াটা কিরকম না হয়তো নিচে ব্যথায় পয়সা চিল্লাইতেছিল ডোরের সামনে ডাক্তারের সামনে, কিন্তু ডাক্তার ধরছে না। আপনার কাছে কমপ্লেন করতে এসেছিল, আপনি বললেন যে লিখিত অভিযোগ জানান ছিল, লিখিত অভিযোগ না আপনি ওই মুভমেন্টটা ডাক্তার নেই ওখানে ডিউটি অফিসার আপনি প্রাথমিক অবস্থায় কাউকে পাঠাবেন না বা আপনি নিজে গেলেন না এখানে এত বড় একটা ঘটনা ঘটলো? আমার তো কোনো জানাইছে না তো, উনি জানাইছে আমি যোগাযোগ করতেছি। যোগাযোগ করতে এখনো যোগাযোগ করছেন? আচ্ছা, কেন কমপ্লেন করতে আসে তখন আপনি লিখিত অভিযোগ দেওয়ার কথা বলেন, আগে লিখিত দেওয়ার পর্যন্ত মনে করলেন না? লিখিত অভিযোগের দিকে মানুষের সেবায় নিয়োজিত হাসপাতালে যদি মানুষের কল্যাণে হাত না বাড়িয়ে অন্য অজুহাতের দায় এড়ানোর চেষ্টা করা হয়, সেই হাসপাতালে প্রতিবাদী মানুষের বাঁচার স্লোগান অবশ্যই শোনা যাবে। যে রাজ্যের মানুষ লড়াই করে অনৈতিকতার বিরুদ্ধে, সেখানে হাসপাতালে এমন মোসাহেবী সুপারিনটেন্ডেন্ট থাকলে এমন ঘটনার ইতি দূরস্থ। বিটি প্রশিক্ষণপ্রাপ্ত আন্ডার গ্রাজুয়েট এবং এমপিকেবিটির বেকার সদস্যরা ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকুরির দাবিতে। সোমবার আনএমপ্লয়েড ইউজিবিটি এবং এমকিপিটির সদস্যরা 7 দফা দাবিতে জগন্নাথ বাড়ি থেকে এক মিছিল শুরু করে। শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে এই মিছিল শিক্ষা দপ্তরের জয়েন্ট ডিরেক্টর দুলাল দাসের কাছে ডেপুটেশন দিয়েছে, যেখানে 8 জন প্রতিনিধি দল অংশ নিয়েছেন। দাবিসমূহের মধ্যে রয়েছে অবিলম্বে আন্ডার গ্রাজুয়েট শিক্ষক নিয়োগ করা, আন্ডার গ্রাজুয়েট শিক্ষক নিয়োগের দিনক্ষণ ঘোষণা করা, আন্ডার গ্রাজুয়েট শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিটি প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া সহ অন্যান্য দাবি। অনেকবার ইন্টারভিউ দেওয়া ত্রিপুরা রাজ্যে এই মুহূর্তে হাসপাতালেও রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। সেখানে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনও এবার স্বেচ্ছা রক্তদানে এগিয়ে এসেছে। সোমবার বাদুরতলী লেনস্থিত ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আয়োজন করা হয়েছে স্বেচ্ছা রক্তদান শিবিরে। এই শিবিরের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে এখানে উপস্থিত ছিলেন এলাকার পুর কাউন্সিলর বিশ্বনাথ সাহা। এখানে রক্তদান শিবির পরিদর্শন করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের এই স্বেচ্ছা রক্তদান শিবিরে ভাষণ দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তী বলেন, কলেজের সাথে তুলনা করবো, কয়েক মাস আগে ন্যাশনাল লেভেলে আমাদের যে মিটিং হয়েছে সেখানে দেখা গিয়েছে যে বড় বড় রাজ্যগুলিতে জেলা পর্যায়ে কোনো ক্লাস দেখে আশা করি এগুলো ছিল আমাদের রাজ্যের বিধায়ক সুবল ভৌমিক সোমবার তাঁর বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বলেছেন, 2008 সালে রাজ্যের কম্পিউটার ফ্যাকাল্টিদের জন্য এবং এ রাজ্যে ইনফরমেশন টেকনোলজির বিস্তৃতি ঘটাতে কেন্দ্রীয় তরফে 52 কোটি 96 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল, কিন্তু তার মধ্যে 25 কোটি 2 লক্ষ টাকা ইতিমধ্যেই ব্যাপাত্য হয়ে গেছে। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে শ্রী ভৌমিক এই অর্থ লোপাটের জন্য সিবিআই তদন্তের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন। 2008 সালে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন দ্য স্কুল এডুকেশন, 2008 সালে কেন্দ্রীয় সরকার এই 400টা স্কুলকে এই ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি আনার জন্য 400টা স্কুলে কম্পিউটার ফ্যাকাল্টি খোলার জন্য রাজ্য সরকারকে অর্থ প্রদান করেছে এবং সেই ব্যাপারে 400টা স্কুলে জায়গা 2008 সালে 150টা স্কুলে
ইন্ট্রোডিউস করা হয়েছে কম্পিউটার। ফ্যাকাল্টি এই রাজ্যে বক্তব্য করেছে, এই রাজ্যে এত বছর যাবৎ যত দুর্নীতি হয়েছে এর চেয়ে বড় দুর্নীতি আর কোথাও নেই। 25 কোটি 2 লক্ষ টাকা গায়েব হয়েছে, 25 কোটি 2 লক্ষ টাকা, 52 কোটি 96 লক্ষ টাকার মধ্যে 25 কোটি 2 লক্ষ টাকার কোনো হদিশই নাই। এবং সমস্ত জায়গাতে স্কুলগুলিতে কম্পিউটার এডুকেশন টোটালি বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমরা সিবিআই তদন্ত চাইছি এবং সিবিআই তদন্ত উত্তর পূর্ব ভারতে সংস্কৃতির যেমন বৈচিত্র্য রয়েছে, তেমনি রয়েছে অগুন্তি গুণী শিল্পী এই উত্তর পূর্ব ভারতেই। সেসব শিল্পীদের পাদপ্রদীপের আলোয় এনে এদেশের প্রবাহিত শিল্পধারায় মিশিয়ে দেয়া, পাশের রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে শিল্পী সত্তার সংমিশ্রণের উদ্দেশ্য নিয়ে 2010 সালে জন্ম নিয়েছিল কিরাত। ইতিমধ্যেই বেশ কিছু আয়োজন সম্পন্ন করেছে কিরাত। এবার কিরাত আয়োজন করতে যাচ্ছে 3রা ডিসেম্বর শহরের সিটি সেন্টারে এক চিত্র প্রদর্শনী। সম্ভবত বাংলাদেশের 12 জন শিল্পী এই চিত্র প্রদর্শনীতে অংশ নিতে যাচ্ছেন। কিরাতের এই চিত্র প্রদর্শনী রঙিন ক্যানভাসের ছবিতে রূপান্তরিত হবে মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে, এই প্রত্যাশাই ব্যক্ত করেছেন সোমবার প্রেস ক্লাবে কিরাত আহত সাংবাদিক সম্মেলনে সংস্থার কর্মকর্তারা। এখানে উপস্থিত ছিলেন কিরাতের চেয়ারম্যান পবিত্র কর, সচিব চন্দন মজুমদার সহ অন্যান্যরা। 3রা ডিসেম্বরের কিরাতের চিত্র প্রদর্শনীর আয়োজন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন কিরাতের চেয়ারম্যান পবিত্র কর। আমাদের লক্ষ্য ছিল যে ত্রিপুরা তাকে আমরা দেশের চিত্র সাংবাদিকদের যে বিভিন্ন ক্ষেত্র আছে তাতে কি তুলে ধরতে পারি। ত্রিপুরায় যে এরকম ভালো প্রতিভাবান শিল্পী আছে এটা তাদের ধারণার মধ্যে ছিল না। তাদের মধ্যে রামনগরস্থিত মুক্তি সংঘ বছরের বিভিন্ন সময়ে সাংস্কৃতিক তথা জনসেবামূলক কাজ করে থাকে। রোববার রামনগরস্থিত মুক্তি সংঘে আয়োজিত হয়েছে এক স্বেচ্ছা রক্তদান শিবির। মুক্তি সংঘের এই রক্তদান শিবিরের উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়াও এখানে উপস্থিত ছিলেন পুর কাউন্সিলর ইন্দ্রাণী চক্রবর্তী, হরিপদ চক্রবর্তী, ডক্টর সীতানাথ দে, অনুপমা দাস এবং কমলেশ পাল। এখানে ভাষণ দিতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, এই ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করার সৌভাগ্য আমার হচ্ছে। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দেওয়া তথ্য। প্রতি বছর এই ধরনের একটি তথ্যের আকর বলা যায়, যেগুলোটি পুস্তক তারা প্রকাশ করেন স্বাস্থ্য সম্পর্কিত বিষয়। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তথ্য তারা সংগ্রহ করে। তাতে যা দেখা যাচ্ছে জগন্নাথবাড়ির সন্নিহিত নেহেরু পার্কে সকালবেলায় অনেকেই ভিড় জমান দেহচর্চার উদ্দেশ্যে, কিন্তু নেহেরু পার্কেও বোধহয় মানুষের দেহচর্চার দিন শেষ হয়ে আসছে বলে মনে হয়েছে এক ঘটনার দৌলতে। নেহেরু পার্কে ব্যক্তিগত সম্পত্তিতে রূপান্তরিত হয়েছে। নেহেরু পার্কে সকালে শরীরচর্চা করতে গিয়ে দেখা গেছে কেউ ভেতরে দেহচর্চা করছেন, আবার কেউ ঢুকতে গেলে বাধা দেওয়া হচ্ছে। নেহেরু পার্কে ঢোকার গেট বন্ধ করে যারা শরীরচর্চা করছেন তারা কোত্থেকে অনুমতি নিয়েছেন জানা গেলে যারা ঢুকতে পারেননি নেহেরু পার্কে শরীরচর্চা করতে, তারাও একবার চেষ্টা করে দেখতে পারতেন সম্মতিপত্র আদায় করা যায় কিনা। সেখানে এনটিসিএন প্রতিনিধি এই অলিখিত রাজ যারা চালু করেছেন এ নিয়ে কথা হয়েছে কয়েকজনের সঙ্গে। হ্যাঁ সব বন্ধ। হ্যাঁ প্রায় এরকম 6 জন শুধু ঢুকে। আমার সঙ্গে একবার টাসুলো হলো। হ্যাঁ আমার সঙ্গে আমার টাসুলো হলো। তাই নাকি? কিনে নিয়া তো আমি করলাম, করলাম জমিন করছে তোমার কাল চাষে ছিল। আমাকে বললাম প্লিজ গো। হ্যাঁ কারা কর তো তারা যারা এখানে ওই করে ব্যায়াম তুমি হয় আমার এখানে ডিস্টার্ব হয়েছে, এরপরে আমরা করি না আর টাচ করি না। আর তো কই আছে লোক পার্ক তো নাই কোন ব্যায়াম